রাত তখন প্রায় 12:30। গ্রামের একটি প্রান্তে একটি পুরনো শ্মশান ছিল, যেখানে দিনের আলোতেও কেউ যেত না। সেই শ্মশান নিয়ে কিছু গল্প আছে। কারো মতে সেখানে রাতে অশরীররা নাচে, কারো মতে মৃতরা আবার জীবিত হয়ে ওঠে। অর্ণব, রাহুল আর সায়ন 3 বন্ধু মিলে ঠিক করলো ওই শ্মশানে যাবে। ওরা ছিল কলেজ পড়ুয়া, ভূত প্রেত বিশ্বাস করতো না, তাই প্রমাণ করতে চাইলো সবই গুজব। শ্মশানে ঢোকার মুহূর্তে ওরা লক্ষ্য করলো ভেতরে অদ্ভুত ঠান্ডা বাতাস বইছে, চারিদিকে পোড়া কাঠ আর ছাই ছড়ানো। দূরে একটা পুরনো চিতা ধুঁকতে ধুঁকতে আগুন ছড়ছিল, কেউ দাহ শেষ করে যায়নি যেন। হঠাৎই একটা কান্নার শব্দ কানে এলো, কারো মেয়ের গলা, আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে যেও না। অর্ণব টর্চ জ্বালিয়ে দেখলো, কিন্তু আশেপাশে কেউই নেই, শুধু একটা সাদা ওড়না উড়ে যাচ্ছিল হাওয়াতে। রাহুল বলল, চল ভেতরে যাই। ওরা আরও ভেতরে যেতেই ছাইয়ের উপর হঠাৎ ভেজা পদচিহ্ন দেখা দিতে লাগলো। অদ্ভুত ব্যাপার হলো, ওরা 3 জন মিলে হাঁটছে, অথচ ছাপ পড়ছে 4 জনের। সায়ন ফিসফিস করে বলল, চতুর্থ জন কে? ওরা ভয়ে একে অপরের হাত ধরে ছুটতে লাগলো। হঠাৎ সামনেই একটা খোলা চিতায় সাদা কাপড়ে ঢাকা একটা দেহ নড়ে চড়ে উঠল। কাপড়টা ধীরে ধীরে সরে গেল, আর একটা কালো চোখ ফাঁকা গর্তের মতো ওদের দিকে তাকিয়ে রইল। অর্ণব চিৎকার করতে যাচ্ছিল, তখনই সেই দেহ উঠে বসলো। কণ্ঠহীন গলায় ফিস ফিস করে বলল, তোমরা এখানে কেন এসেছো? ওরা দৌড়াতে শুরু করলো, কিন্তু যতবার পালানোর চেষ্টা করছে ততবারই ঘুরে আবার সেই একই জায়গাতেই আসছে, যেন শ্মশানটা এক অভিশপ্ত গোলক ধাঁধা। এক সময় চারদিক থেকে শিকল টানার শব্দ আসতে লাগলো। শিকলগুলো কোথা থেকে যেন এসে রাহুলের পা জড়িয়ে ধরলো। সে চিৎকার করলো, আমাকে টানছে, বাঁচাও। অর্ণব আর সায়ন যখন ওকে ধরতে গেল, তখন চারদিক অন্ধকার হয়ে গেল। শ্মশানের মাঝখানে অসংখ্য ছায়া দাঁড়িয়ে, তাদের ফাঁকা চোখে আগুনের লেলিহান শিখা জ্বলছে। একসাথে শত শত গলা শোনা গেল, আমরা মুক্তি চাই, তোমরা পালাতে পারবে না। শেষ পরিণতি, অর্ণব চোখ বন্ধ করে চিৎকার করে ওঠে। যখন চোখ খুলে দেখে সেই একা, সায়ন এবং রাহুল কেউই নেই, শুধু শ্মশানের মাঝখানে ভাঙা শবদাহ যন্ত্র, আর তার উপর রক্তের লেখা, তোমরা 3 জনের একজন বেঁচে থাকবে, বাকিরা আমাদের। অর্ণব দৌড়ে গ্রামে পর্যন্ত গেল, কিন্তু আর কখনো রাহুল বা সায়নকে খুঁজে পাওয়া যায়নি। শ্মশানের ভেতর থেকে তাদের কণ্ঠস্বর আজও শোনা যায়, কিন্তু কেউ কাছে গেলেই আমাদের বাঁচাও এই শব্দ হয়ে ওঠে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ঘটনাটি? যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক দেবে। ধন্যবাদ।